আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার সকালটা একটু স্পেশালভাবে কাটলো, এটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে সকালবেলা আমাকে একজন ডেকে তুলছে 7টার দিকে আর কি, ডেকে তুলছে, দেখো বাইরে কি অবস্থা, যাই ভিডিও করো। জানি আমি ভিডিও করি, তো আমি তো একটু ঘুমের মতো পড়ছিলাম, তো আমি লাফ দিয়ে উঠে বাইরে এসে দেখি যে এই অবস্থা। তো এটা দেখে তো একদম স্বপ্নের মতো লাগছে, যে পুরোই অবাক হয়ে গেছি যে কোন জগতে আসলাম। তারপরে আর কি করার, এখানে রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি। যে অবস্থায় ছিলাম ওইরকমই মাইনার জ্যাকেটটা পরে বের হয়ে গেছি, যেহেতু বরফ পরে বাইরে তো যেতেই হয়। আমাদের এখানে কিন্তু বরফ পড়ে না, এই যে দেখেন কত পাহাড় চারিদিকে, এর জন্য এরকম বরফ দেখা যায় না সচরাচর। তো আজকে ছুটির দিনও ছিল আর বরফও পড়তেছিল, তাই আমরা চলে আসলাম পার্কে। তো আস্তে আস্তে বরফ পড়াও শেষ হয়ে গেছে, আর যেহেতু রোদ ছিল বরফ নিচে পড়ে আর গলেই যায় বেশিরভাগ। তো আর কি করার, তারপর আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, ঠান্ডায় বাতাস ছিল বাইরে প্রচুর, পা ব্যথা করতেছিল আর কি, পায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে এরকম একটা অবস্থা। এই যে রোদ দেখেন কি সুন্দর, রোদটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর বরফ পড়াও বন্ধ হয়ে গেছে। আর সকালবেলা মাইকিং করা হয়েছে আজকে সারাদিনই অল্প স্বল্প বরফ পড়বে। তারপরে আমি খাওয়া দাওয়া করে এই যে একটা আমাদের বাসার কাছে যে 100 টাকার দোকান, এখানে চলে আসলাম। তো এই স্প্রে বোতলটা আমার দরকার ছিল, কিন্তু এটার চেয়ে একটু বড় সাইজটা হলে ভালো হতো। ছোট দেখে আমি আর নেই, কারণ এটা দিয়ে আমার হবে না। স্প্রে বোতলটা ছোট, তাই এখানে অনেক 110 টাকায় জাপানের মতো একটা জায়গায় ভালো ভালো জিনিসই এখানে পাওয়া যায়। যেহেতু জাপানের সব কিছুরই দাম বেশি, তো এরকম 100 টাকার দোকানে কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। এখান থেকে আমার অনেক বাটি নেওয়া আছে, যে আমরা রান্না করে যে রাখি, ঝুড়ি বাটি নেওয়া আছে। তো আজকে দেখলাম একদমই ফাঁকা, নাই, শেষ হয়ে গেছে বাটিগুলো। তো জানি না কবে আনবে এখানে সব কিছু। এটা ছোট একটা দোকান, তো আমার এই ঝুড়িটা দরকার, তো এটা আমি একটা নিয়ে নিব। মূলত আমি ওই স্প্রে বোতলটাই নিতে আসছিলাম, ওটা তো আর নেওয়া হলো না। এখন এই যে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে এগুলো কি, হয়তো বা ওদের কাজের জিনিস কোনো, এটা আমাদের কাজে লাগবে না, দেখে রেখে দিছিলাম। এই যে দেখেন কি সুন্দর একটা জিনিস, খুব কিউট কিউট জিনিস, কিন্তু আমরা এগুলোর ব্যবহার এটা জানি না দেখে আর কি, আমাদের কাজে লাগে না। তো এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় কম দামের ভিতরে, অনেক ভালো ভালো জিনিসই পাওয়া যায় আমাদের প্রতিদিনের দরকার, যেগুলো রান্নাবান্না করতে ওই সব কিছুই পাওয়া যায় এখানে। তো এই দোকানটা একটু ছোটোর ভিতরে অনেক কিছুই আছে, কিন্তু আমাদের দমকি গেলে অনেক কিছুই পাওয়া যায় 100 টাকার মার্কেটে, এখানে তেমন কিছু নাই। আর আমি এখানে একটা বোতল ধোয়ার ব্রাশও নিয়ে নিলাম। তারপরে এই যে ছোটো হ্যাঙ্গারগুলো, এগুলো আমার খুব ভালো লাগছে, এখান থেকে আমি ছোটো একটা হ্যাঙ্গার নিয়ে নিব। এটা আমি বাংলাদেশেও নিয়ে গেছিলাম, আবার একটা নিয়ে নিলাম। যে ছোট একটা ঘর, জানি না এটা দিয়ে কি করে, এটা আমি আবার দেখতেছিলাম যে এটা কি আমার মেয়ের জন্য নিব কিনা। আমি তো আমার মেয়ের জন্য কিনে কিনে রেখে দেই একটা একটা করে। এখানে কলম, রং, পেন্সিল, খাতা সব কিছুই পাওয়া যায়, মোটামুটি যা যা দরকার এখানে এই দোকানে পাওয়া যায়। কিন্তু এটা তো ছোট একটা দোকান, আর তেমন জিনিস শেষ হয়ে গেলে তারা আনে না, জানি না কেন। এখানে অনেক বয়স্ক লোক, উনি দোকানদারি করতো। তো আজকে দেখলাম যে উনি নাই, ওনার বদলে ওনার ওয়াইফ বসে আছে। তো এই লোকটাকে জিজ্ঞাসা করি নাই তেমন কিছু, আমরা যে হয়তো বা একটু অসুস্থ, বয়স বেশি, কানেও কম শোনে। তারপর ওনার থেকে আমরা বিল করে তারপর আমি আউকি চলে আসলাম। এটা হলো আউকি, হেঁটে হেঁটেই আসছে আজকে, আর সাইকেল নেই, বাইরে যেহেতু প্রচুর বাতাস। তো ওইখান থেকে কিছু কেনাকাটা করে ওই যে 3টা জিনিস কিনছি আমি 330 টাকা দিয়ে, তারপরে আউকিতে চলে আসলাম। আউকি তো আমার তেমন কোনো বাজার ছিল না, আজকে হালকা পাতলাই বাজার লাগবে, কারণ এর আগে আমি বাজারগুলো করে নিছি সব। তো আমাদের রুমে আমরা যে 3জন থাকি, ওই 3জনই আজকে আসছি, একজন ইন্দোনেশিয়া আর একজন বাঙালি আর আমি। তো ও এই যে এখান থেকে আমি সাবান নিয়ে নিব, এই সাবানটা কিন্তু অনেক ভালো, এটা আমি বাংলাদেশেও নিয়ে গেছিলাম। এখানে 3টা সাবান এখানে। এটা হলো ব্রাইটেনিং একটা সিরাম, এটা কিন্তু অনেক ভালো একটা সিরাম, এটা জাপানে যারা থাকে তারাই হয়তো বা এটা চিনবে। আর এটা আহুকিতে আগে পাওয়া যেত না, আর এটা কিন্তু ধুমকি থেকে আনতে হইতো, তো আমি ধুমকি থেকেই আনছি। তো এটা দেখলাম এখানেই পাওয়া যায়, আর এটা হলো তার টোনার। তো দেখে আমার খুব ভালো লাগছে যে আমার পছন্দের জিনিসটা আহুকিতে পাওয়া যায়। তো এটা
তো আমি এখন নিব না, দেখে গেলাম, দেখেই শান্তি লাগছে। আর এটা কিন্তু আমি ইউজ করি, অনেক ভালো। যারা ইউজ করে হয়তো বা তারাই বলতে পারবে আসলে এটা দামে যেমন কাজে এমন। আর এটা রেড কালারটাও আছে, এরা যাদের স্কিনটা বেশি ফর্সা তাদের জন্য এই সিরামটা। আর এই দেখেন জাপানে কিন্তু অ্যাভেলেবেল সব কিছুই কেনা যায় না, কারণ প্রচুর দাম থাকে বাংলাদেশ তুলনায়। যেহেতু টাকার মান কম, তারপরেও কিন্তু একটু বেশি দাম থাকে, এর জন্য আর কেনা হয় না। এতে এসে খালি মেকআপ এগুলো আর কি দেখি, তো এগুলো তো লাগে না। আর আমি এখান থেকে একটা ভেজলিন নিয়ে নিলাম, বড় সাইজের একটা ভেজলিন। সব কিছুই আমার আগে আগে নেওয়া আছে, তো আজকে আসলাম এর জন্য আর কি কিনে নিলাম। আর এই যে অবাক করা জিনিস হলো, এই প্রথমবার জাপানে এসে এই কোনো একটা ছোপায় আমরা জাপানি কোনো প্রোডাক্ট পেয়ে গেলাম, তাও আবার শীতের কাপড়। এটার দাম হলো গিয়ে 1530 না 40 দেখছিলাম, আমার খেয়াল নাই। তো এটা ইন্দোনেশিয়ান যে আমাদের সাথে আছে, ও দেখে আমাকে ডাক দিছে যে দেখো তোমাদের বাংলাদেশের প্রোডাক্ট। তো দেখে তো খুব অবাক হলাম, এই ফার্স্ট টাইম বাংলাদেশে কোনো প্রোডাক্ট দেখলাম জাপানে। আর দেখে কিন্তু খুব ভাল লাগছে, যে অনেক খুঁজতেছিলাম যে জাপানি কোনো অন্য অন্য দেশের তো অনেক প্রোডাক্ট আছে, বাংলাদেশের কোনো প্রোডাক্ট নাই কেন। এটা দেখে খুব ভাল লাগছে। ও ওটা নিয়ে নিছে, যেহেতু বাংলাদেশের, এর জন্য ওর ওটা পছন্দ হয়েছে, নিয়ে নিছে। আর এই দেখেন এক মুঠা পালং শাকের দাম কত। এটা হলো পালং শাকটা ছিল 171 ইয়েন, 4টা গোড়া থাকে। আর এই যে অলিভ অয়েল তেলটা আমি নিব। পালং শাকটা কিন্তু আমি নেই নাই, শুধু আপনাদের দেখানোর জন্য ওটা আর কি ভিডিও করে নিছিলাম। এখানে হলো কি বলে যে কোলাজেল পাউডার, কোলাজেল ট্যাবলেট, কোলাজেল জুস, এগুলোই এখানে পাওয়া যায়। তো আমি আর নিব না, আমি একটা টক দইও নিয়ে নিলাম। আর এই যে আজকে আমি লটারি, সরকার থেকে যে লটারিটা পাইছি, আমরা লটারি না, টাকার টোকেন, ওই টোকেন দিয়ে আমি আজকে বাজার করলাম। আর আমার টোটাল বাজার হয়েছে কিন্তু দুইটা সুপা মিলে 3330 টাকা। কীভাবে যে মিলে গেছে আমি জানি না। তো বাসায় এসে হিসাব করে দেখলাম যে এটা মিলে গেছে। তো এই যে এই ঝুড়িটা আর এই 3টা জিনিস আমি হিয়াকুর মার্কেট থেকে আনছিলাম, 100 টাকার মার্কেট। এই ঝুড়িটা আনছি মূলত এইভাবে আমি জিনিসপাতি টেবিলের উপরে ছড়ানো ছিটানো থাকে, ওটা গুছিয়ে রাখার জন্য। আর সাবানটা আমি আগে এনে রেখে দিছি, আর অ্যালোভেরা জেলও আমার আছে, তাও আমি এটা এনে রাখছি। টক দইটা একটা আনছি, কারণ টক দই আছে, সব কিছুই ছিল, তারপরে গেছি এর জন্য নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।